আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে চ্যানেল আই এর একটি বিশেষ রিপোর্ট দেখব আমরা এখন। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। দুটি ধাপে হতে পারে এই ভাতা প্রদান। এই ভাতা কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতাকে বৈষম্যমুক্ত করার জন্য কর্মকর্তাদের একটু কম এবং কর্মচারীদের একটু বেশি পার্সেন্টেজে মহার্ঘ ভাতা দেওয়া হবে। আজ রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে অবসরোত্তর ছুটিতে পিআরএলে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। মূল্যস্ফীতি বাড়তি চাপ সামলাতে এই ব্যবস্থা নিল অন্তর্বর্তী সরকার। 2 থেকে 3টি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি এই কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দিবেন তিনি। তবে এখনও সিদ্ধান্ত হয়নি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে আসন্ন মহার্ঘ ভাতা, তো সেই মহার্ঘ ভাতা বৈষম্যমুক্ত হোক এবং কর্মচারীরা, বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা একটি ভালো মানের বেতন ভাতা তাদের বৃদ্ধি হোক, এমনটি আশা করছি। তো সকলের জন্য শুভকামনা। তো মহার্ঘ ভাতার বিষয়ে, বেতন ভাতা বৃদ্ধি, পে স্কেল সহ সব ধরনের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।